একবার যদি এই দোয়াটি আপনার মুখ থেকে বের হয়, আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর 90 বছর তো আমার হয় নাই, তাহলে আমার এই গুনাহ মাফ হবে কি করে? আপনার যত বছর গুনাহ হয়েছে আল্লাহ তত বছরের গুনাহ মাফ করবেন, আর বাকি দিনগুলো আমল দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার সাগর। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে নিজের উপর জুলুম করেছো, আশাহত হয়ে যেও না। তোমারে যেখানে কেউ দয়া করে না, আমি আল্লাহ তোমারে সেইখানে দয়া করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যেও না। আপনারা ভাইরা, কেউ যদি নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া ভরে চোখের পানিগুলো ছাড়ে, এরপরে যদি বলে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ও আল্লাহ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, ফাগফিরলি মাবুদ তুমি আমারে মাফ করে দাও। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পারে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার 90 বছরের সগীরা গুনাহ মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহ নয়। কবিরা গুনাহ মাফ পেতে হলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। আল্লাহ যেন বুঝদান করবেন। আল্লাহুম্মা আমিন।